মালদাতে সেখানে আবারও চলল গুলি কালিয়াচকে। সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। ইতিমধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ এবং দুই দুষ্কৃতীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কিন্তু অল্পের জোরে গুলির হাত থেকে রক্ষা পায় পুলিশ। দুষ্কৃতীরা গুলি চালায় কিন্তু বরাত জোরে প্রাণে রক্ষা পুলিশের। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। মালদার কালিয়াচকে আবারও পুলিশকে লক্ষ্য করে গুলি, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি এবং যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, আবারও গুলি চললো, ঠিক কি কারণ, কেন পুলিশের উপর গুলি চালানো হলো, কি জানা যাচ্ছে? সম্প্রতি কালিয়াচক থানার সাইলাপুর এলাকায় সেখানে অভিযান চালানো হয় পুলিশের তরফ থেকে। কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় সেখানে মাদক কারবারের যারা যুক্ত, অভিযুক্ত মাদক কারবারের সঙ্গে যারা যুক্ত তারা একটা অভিযান চালাচ্ছে এবং সেখানে মাদক মজুত করা হচ্ছে। এবং সেই খবর পাওয়ার পরে কিন্তু কালিয়াচক থানার পুলিশ সেই এলাকায় যায় এবং সেই মাদক কারবারিদের গ্রেপ্তার করতে তারা চেষ্টা করেন। সেই সময় মাদক কারবারিরা তাদের পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে আমরা পেয়েছি খবর। এখনো পর্যন্ত কোনো পুলিশ কর্মী হতাহত বা আহত কিন্তু হননি, কিন্তু পুরো ঘটনা কিন্তু ঘটেছে এবং এই প্রকাশ্য দিবালোকে ঘটেছে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, সেই গুলি মিসফায়ার হয়েছে এবং সেখানে পুলিশ কর্মীরা তৎপরতার সঙ্গে সেখানে অভিযান চালায় এবং এই মাদক কারবারের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। রণজয়, এখানেই প্রশ্ন উঠছে যে এদের হাতে আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, কিভাবে পেলো তারা আগ্নেয়াস্ত্র? এই ঘটনা আর কেউ জড়িত রয়েছে কি? পুরো ঘটনা এখনো তদন্ত করা হচ্ছে। পুলিশ উচ্চপদস্থ পাত্রা পুরো ঘটনা তদন্ত করছে। মূলত মালদা কালিয়াচক এলাকা জুড়েই কিন্তু পুলিশ মাঝে মাঝে এই মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালায় এবং তাদের প্রচুর পরিমাণে মাদক কারবারি এলাকায় গ্রেপ্তার হয়েছে, প্রচুর পরিমাণে মাদক বিকটিতে ধরা পড়েছে। কিন্তু পাশাপাশি দেখা গেছে এই কালিয়াচক এলাকায় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে এবং সেই আগ্নেয়াস্ত্র যারা মজুত করছেন তারা মাদক কারবারের সঙ্গে কখনো যুক্ত, কখনো বা এলাকার দুষ্কৃতিকারী। এবং এই এলাকায় কিভাবে আগ্নেয়াস্ত্র আসছে বা কোথা থেকে আগ্নেয়াস্ত্র আসছে এখনো পর্যন্ত পুলিশ সেই রহস্য সমাধান করতে পারেনি। মনে করা হচ্ছে, অনুমান করছেন পুলিশ কর্তারা যে মুঙ্গের বা বিহার থেকে দুষ্কৃতী দল এই আগ্নেয়াস্ত্র সরবরাহ করছে এবং মালদার যারা দুষ্কৃতিকারী রয়েছেন সেই আগ্নেয়াস্ত্র ক্রয় করছেন। ফলে এলাকায় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুত হয়েছে এবং এই আগ্নেয়াস্ত্র বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত করা হচ্ছে। গত এক মাস ধরে যদি আমরা মালদা জেলার উপর পুলিশি যে অভিযান রয়েছে, পুলিশের যে বর্তমান প্রহর রয়েছে তাতে কিন্তু দেখা যাবে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এই মাসের 2 তারিখে দুলালচন্দ্র সরকারের উপর হামলা করা হয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। একেবারেই রণজয়, আপাতত তুমি নজর রাখো, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।